আজকের ভিডিওটা অভিভাবকদের জন্য, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আলহামদুলিল্লাহ, আমার ওই অল্প বয়সে আমি অনেক টিউশনি করিয়েছি, অনেক বাসায় গিয়ে পড়িয়েছি, অনেক স্টুডেন্ট বর্তমানে আমার আছে। তো একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে স্টুডেন্টদের প্রতি অভিভাবকদের উদাসীনতা। যে সময় একটা স্টুডেন্টের ভিত্তিটা, বেসটা শক্ত হবে, সেই সময় তাদের অভিভাবক, বিশেষ করে মা এবং বাবা, বিশেষ করে মা, তারা তাদের সন্তানের প্রতি কি হয়, উদাসীন হয়। তারা সন্তানের প্রতি গুরুত্ব, সময় যেটা দেওয়ার উচিত সেটা দেয় না। যেমন বিশেষ করে ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত, তার ভিতর বিশেষ করে হচ্ছে ক্লাস 5 পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে একজন স্টুডেন্টের, একজন শিক্ষার্থীর মূল বেসটা, ভিত্তিটা শক্ত হওয়ার উপযুক্ত সময়। একজন স্টুডেন্টের জীবন, স্টুডেন্ট লাইফ ধ্বংস হওয়ার পিছনে, এলোমেলো হওয়ার পিছনে, পড়ালেখায় পিছিয়ে থাকার পিছনে মূল কারণ হচ্ছে তার অভিভাবকদের উদাসীনতা, ভুল সিদ্ধান্ত। আপনার সন্তানের পড়ালেখার সময় বর্তমানটা, এই সময়ে যদি আপনি তাকে মোবাইল দেন, এই সময় যদি আপনি তাকে টিভি এনে দেন, এই সময় যদি তাকে আপনি যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি দিয়ে কি করেন, চোখটা লম্বা করে ফেলেন, তাহলে সেই সন্তান কখনো ভালোর দিকে যাবে বলে আমার মনে হয় না। কারণ তার তো এখন পড়ালেখার সময়। এই পড়ালেখার সময় তার মোবাইলের কাজটা কি, এই পড়ালেখার সময়ে তার টিভির কাজটা কি? বিশেষ করে দুইটা জিনিস, ক্লাস 5 পর্যন্ত যে সময়টা, এই সময়ে বিশেষ করে মোবাইল এবং টিভি। আপনার সন্তান পড়ালেখা করতেছে, তার বেসটা, ভিত্তিটা শক্ত হবে। এই সময় টিভির কাজটা কি? টিভি কেন আনলেন? ওর জীবন শেষ করে দেওয়ার জন্য? এটা তো এই বোঝা যাচ্ছে আপনি তার জীবনটা নিজে তো শেষ করে দিয়েছেন। কারণ স্টুডেন্টদের হ্যাঁ একটু খেলাধুলার প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত না। কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেক প্রমাণ আমি দিতে পারবো, আমার পরিবারের মধ্যেও আছে, যে কি পড়ালেখার সময় এখন মোবাইল, টিভি এগুলা নিয়ে ঠিক আছে, পড়ে আছে। তো সে পড়বে কখন, জানবে কখন, শিখবে কখন? আপনি তো তাকে সময় দিচ্ছেন না। তাকে যে সময়টা দেওয়ার প্রয়োজন সেই সময়টা আপনি তাকে দিচ্ছেন না। তাহলে সে শিখবেটা কি? সে শুধু আছে টিভি নিয়ে, এই মোবাইল নিয়ে পড়ে আছে। তাহলে একজন স্টুডেন্ট ক্লাস 5-এর মধ্যে, ক্লাস 2-র বাচ্চা, 1-এর বাচ্চা মোবাইল নিয়ে পড়ে আছে, তো এটা তো একজন স্টুডেন্টের গুণ হতে পারে না। সে ক্লাস 5-এর, বিশেষ করে আমি ক্লাস 5-এর মধ্যকার যে শ্রেণীগুলো আছে সেগুলো নিয়ে বিশেষ করে কথা বলতেছি। এগুলো হচ্ছে উপযুক্ত সময় একজন স্টুডেন্টের বেসটা, ভিত্তিটা শক্ত হওয়ার। এই সময় যদি অভিভাবকদের উদাসীনতা দেখা যায়, তাহলে সে পরবর্তীতে গিয়ে পদে পদে কি করবে, খারাপ ফলাফল করবে, ভালো কিছু করতে পারবে না। তো উপদেশ হচ্ছে, আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের যাদের স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী, আপনার ছেলে মেয়ে এই ক্লাস 5-এর মধ্যে আছে, তাদের প্রতি একটু গুরুত্ব দিবেন। তাদের অতিরিক্ত কোনো কিছু দিবেন না, তাদেরকে একটু সময় দিবেন। প্রয়োজন হলে বাসায় শিক্ষক আনবেন, তাহলে তারা ভালো কিছু করতে পারবে, তাদের যে ভিত্তিটা সেটা মজবুত হবে। আমি আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখন এসএসসির মধ্যে যারা আছে তাদেরকে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবেন, তাদের প্রতি একটু তদারকি করবেন, সময় দিবেন। সবার প্রতি দোয়া রইল।